স্ট্রোক, প্যারালাইসিস, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাংসপেশির ব্যথা, মুখ বেঁকে যাওয়া সহ ওষুধবিহীন যে চিকিৎসাগুলো সাধারণত করা হয় ফিজিওথেরাপির মাধ্যমে, সমস্ত চিকিৎসা আমাদের এখানে আছে। আমি ইনশাল্লাহ আশা করি যে ওনার ট্রিটমেন্ট আমার অনেক ভালো লাগছে, আমি অনেক উন্নত হয়েছি। ডাক্তার সাহেব বলেছেন নিয়মিত থেরাপি দিলে ভালো হয়ে যাবে। আমি তাহিকুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, শাহীদ মেডিকেল ইনস্টিটিউট, ঢাকা থেকে কোর্স করছি। আমরা 2018 সাল থেকে এই বাহুবলে ফিজিওথেরাপি সেন্টার চালু করি। তখন ফিজিওথেরাপি সেন্টার হিসেবে বাহুবলে আর কোনো ফিজিওথেরাপি সেন্টার ছিল না। বাহুবলে আমরাই প্রথম দিকে আমাদের চিকিৎসা সেবা শুরু হয়েছে শুধুমাত্র ফিজিওথেরাপি দিয়ে। এখনো ফিজিওথেরাপি চিকিৎসা চলমান আছে। বিশেষ করে স্ট্রোক, প্যারালাইসিস, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাংসপেশির ব্যথা, মুখ বেঁকে যাওয়া সহ অ্যাকচুয়ালি ওষুধবিহীন যে চিকিৎসাগুলো সাধারণত করা হয় ফিজিওথেরাপির মাধ্যমে, সমস্ত চিকিৎসা আমাদের এখানে আছে। আর বিশেষ করে আমরা পরবর্তীতে আধুনিক যন্ত্রপাতি যতটুকু সম্ভব আগের সবগুলো বাদ দিয়ে এখন নতুন করে আবার ডিজিটাল মেশিনগুলো সব নিয়ে আসা হয়েছে, যে কারণে এখানকার বর্তমান চিকিৎসার মানটা আরো সহজে উন্নতির দিকে ধাবিত হওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের কাছে হিজামাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি বা সুন্নতি চিকিৎসা বলা যেতে পারে। হিজামাটা হচ্ছে সকল চিকিৎসাটাই হচ্ছে ওষুধ প্রয়োগ নীতি, অর্থাৎ শরীরের ভিতরে কিছু ওষুধ ঢোকায় দিয়ে মানুষকে সুস্থ করার চেষ্টা করা হয়। আর হিজামাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা নির্দেশনা আসছে সেই অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে, এছাড়া আমাদের আয়ুর্বেদিক যে চিকিৎসাগুলো আছে, আয়ুর্বেদিক চিকিৎসার ভিতরে আছে ইনসুলিন থেকে মুক্তি, মাত্র 1 মাসে ইনসুলিন থেকে মুক্তি। ইনসুলিন নিতে নিতে মানুষের অবস্থা হয়ে গেছে এমন যে সে ভয় পায়, বা কোনো সময় যদি ইনসুলিন বেশি হয়ে যায় তখন পরবর্তীতে তার হাইপো ডিজিজের সম্ভাবনা তৈরি হয়ে যায়। যে কারণে আমাদের যে ওষুধগুলো আছে এখানে আয়ুর্বেদিক ওষুধ আমরা ব্যবহার করি। সাধারণত আমরা চেষ্টা করি যে ওষুধ মুক্ত জীবনযাপন করার। এরপরেও শারীরিক চাহিদা প্রেক্ষাপটে অনেক সময় কিছু ওষুধের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক ওষুধটা আমরা সর্বাধিক গুরুত্ব দিই আর কি। এছাড়া আমাদের এখানকার পাশাপাশি আমাদের শায়েস্তাগঞ্জে আর একটা শাখা আছে। শায়েস্তাগঞ্জ এখানকার শাখাটা হচ্ছে মুলুকচান কমপ্লেক্স হাসপাতালের উত্তর পাশে রয়্যাল ফিজিওথেরাপি সেন্টার। আর একই নামে আছে রয়্যাল ফিজিওথেরাপি সেন্টার জহুর সানভি মহিলা কলেজের সামনে, শায়েস্তাগঞ্জ। আমরা এখানে যেটা করে থাকি যে আগে পেশেন্ট আসলে তার প্রেসক্রিপশন দেখি এবং তার কাছে ডিটেলস আবার নতুন করে আমরা শুনি। কারণ নতুন করে শোনার প্রেক্ষিতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাপ একটা আইডিয়া চলে আসে যে তার কোন দিকে ট্রিটমেন্ট করলে কি ট্রিটমেন্ট করলে সে সহজে উন্নতি পাইতে পারে। বাহুবল শাখা আমরা এখানে সকাল সাধারণত 9টা থেকে 3টা পর্যন্ত চালু রাখি। অনেক সময় আছে দেখা যাচ্ছে পেশেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে এটা শেষ করে যাইতে যাইতে অনেক সময় 4টা বাজে বা 2টা বাজে, কিন্তু নর্মাল টাইম হচ্ছে 9টা থেকে 3টা পর্যন্ত। আর শায়েস্তাগঞ্জ শাখাতে আমরা 5টা থেকে রাত 9টা পর্যন্ত। স্ট্রোকের যে রোগীগুলো থাকে, স্ট্রোক প্যারালাইজড, এই রোগীগুলোতে বাসাতে যে আমাদের সার্ভিস আছে, কারণ অনেক পেশেন্ট আছে এগুলো আসলে নিয়ে আসা পরিবহন করা খুবই জটিল, সেই ক্ষেত্রে এই সহযোগিতাটা পাবে আর কি। আমি সিলেট থেকে রাকিবিয়াতে আমি ভর্তি ছিলাম। ডাক্তার সাহেব বলছে যে থেরাপি দেওয়ার জন্য। আমি এখান থেকে এসে আজকে প্রায় 10 থেকে 12 দিন ওনার এখানে আমি থেরাপি দিতেছি। ইনশাল্লাহ আমি অনেক উন্নত হয়েছে। ডাক্তার সাহেব বলছিল যে 1 মাসের ভিতরে দিলে হবে। তা আমি ইনশাল্লাহ আশা করি যে ওনার ট্রিটমেন্ট আমার অনেক ভালো লাগছে, আমি অনেক উন্নত হয়েছি। আমার মেয়ের হাত একটা পা শক্তি পায় না দেখিয়ে আমি এইখানে ভালো হওয়ার জন্য নিয়ে এসেছি। ডাক্তার সাহেব বলেছেন নিয়মিত থেরাপি দিলে ভালো হয়ে যাবে।